কুষ্টিয়া সদর উপজেলার বটতল ইউনিয়নে বরিয়া ভাদালিয়াপাড়া গ্রামের সড়কের দুধারে রঙিন খাঁচায় সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে তেজপাতা, চুইঝাল, দারচিনি সহ নানা প্রজাতির মশলাজাতীয় গাছ। আর প্রতিত জমি, পুকুর পাড়, ফসলি জমিতে আবাদ করা হচ্ছে হলুদ, জিরা, ক্যাপসিকাম সহ নানা প্রজাতির মশলা জাতীয় ফসল। বছর দুয়েক আগে কুষ্টিয়া কৃষি বিভাগের সহযোগিতায় মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প চালু করা হয়েছে এখানে। বর্তমানে বরিয়া ভাদালিয়াপাড়া গ্রামটি মশলা গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশের যে হচ্ছে যে মশলার যে একটা ঘাটতি, বা আমাদের বাংলাদেশ সরকার যে বাইরে থেকে যে আমদানি করে অনেক কারেন্সি ব্যয় হয়, সেই ক্ষেত্রে আমাদের সরকার যে পলিসি করেছে আমাদের চাষি যে আমাদের বাংলাদেশে যে জিরা হচ্ছে, ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় আমাদের বাংলাদেশে জিরা হওয়া সম্ভব। এই জিরা চাষ আসলে লাভজনক চাষ। আমি চাষি ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, এই জিরা চাষে আপনারা আসেন। এই জিরা চাষ একদম স্যাম্পল একটা চাষ। আমরা আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে আমাদের যে জিরা আনতে হয়, সেই জিরা আমরা ওইদিকে না তাকিয়ে আমরা নিজেরা যদি তৈরি করে নিই, ইনশাল্লাহ সেই জিরাটা আমাদের হচ্ছে দেশ বাঁচবে এবং হচ্ছে আমরা চাষিরা লাভবান হব। আমি গতবার করছিলাম জিরা, আমাদের কৃষি সম্প্রসারণের মাধ্যম দিয়ে জিরা করছি। এইবারও কৃষি সম্প্রসারণের মাধ্যমে জিরা করছি। আগামীতে ইনশাল্লাহ আমি নিজে হচ্ছে আরও 2 বিঘে হচ্ছে জিরা এরকম বাড়াবো, এরকম একটা পর্যায়ে আছি। হলুদ করেছে, তারপরে হচ্ছে এখন ক্যাপসিকাম লাগাবো। মার্চিং পেপার দিচ্ছে ওরা, আজকে দিল। তো এটা এখন আমি আগামীকালকে বেড করবো, বেড করে তারপর লাগা দেবো। সেটার যে সহায়তা পুরোপুরি দেয়, কিন্তু বাইরের জায়গায় করতে হবে ওরা দেয় না। মানে আমার উদ্যোগে আমার করা লাগে, আর লাভ ভালো। গত বছর আমি 150 টাকা কেজি বিক্রি করছিলাম ক্যাপসিকাম। হলুদ আমার এই বছরের প্রথম ফলন। না কেন তুলি না, তুললে পরে বুঝতে পারবো। তো আমি যেটা তুলেছি ওই কাটা হচ্ছে আপনার 2 মণ করে হয়েছে, মানে আগাম তুলেছে ওটা একটু কম হয়েছে। মশলা জাতীয় ফসল আমাদের কৃষি সভাপতিরা হচ্ছে আমাদের সহযোগিতা করে। আমরা সবাই আপনার মশলা জাতীয় ফসলের রসুন, পেঁয়াজ, আদা, হলুদ, এই সমস্ত পেঁয়াজ, জিরা, এই সমস্ত আমরা উৎপন্ন করি। এসব বর্তমান ভালো সহায়তা করে, ওরা দেখাশোনা করে, ওরা সহায়তা করে ভালো। মশলা গ্রাম আপনার কৃষি সরকার এরাই হচ্ছে আমাদের হচ্ছে সহায়তা করি। এগুলো হচ্ছে মশলা গ্রামের তৈরি করছে, মানে সব চারা দিচ্ছে, সবগুলো সব ইত্যাদি সব দিচ্ছে। মশলা গ্রাম থেকে শুধু মশলাই নয়, মশলার চারা ও বীজ উৎপাদন করা হবে। এতে বাণিজ্যিকভাবে লাভবান হবেন কৃষক, এমনটাই জানিয়ে জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এই গ্রামকে পর্যটক এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। মশলা উৎপাদনে আমাদের ঘাটতি আছে, এটা বিদেশ থেকে আমদানি করতে হয়, যাদের প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা লাগে। তো এই জন্যই আমরা মশলার উন্নত জাত উদ্ভাবন বা সম্প্রসারণ প্রকল্পের থেকে আমরা কুষ্টিয়ার সদরের বরিয়া ভাদালিয়াপাড়া গ্রামে আমরা একটা মশলা গ্রাম, বিকজ পুরা গ্রামেই আমাদের বিভিন্ন রকম মশলা, যেরকম তেজপাতা, দারুচিনি বা এই জাতীয় যত মানে জিরা, তারপরে হচ্ছে চুইঝাল, এই জাতীয় আদা, হলুদ, সমস্ত মশলারই হচ্ছে যে একটা গ্রাম তৈরি করা হয়েছে। এবং রাস্তার 2 পাশ থেকে আমরা এই যে তেজপাতা, দারুচিনি, কাবাব চিনি, এই জাতীয় যে মশলাগুলো আছে বিদেশি, সবগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। এবং এর সার্বক্ষণিক আমরা দেখভাল করতেছি, আমরা কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি, কৃষকরা এটা কাজ করছে। তো আমরা আশা করি এই ধরনের গ্রাম যদি তৈরি করতে পারি, তাহলে এখান থেকে আমাদের একদিকে যেন মশলার উৎপাদনটা বাড়বে, আমাদের বিদেশি আমদানি নির্ভরতা কমবে, অন্যদিকে এটাকে আমরা একটা পর্যটন শিল্প হিসেবে গড়ে তুলতে পারবো। আপনারা জানেন এখন বিভিন্ন জায়গায় লোকজন আসে এটাকে দেখতে, এটা আমরা কৃষি একটা পর্যটন কেন্দ্র করতে পারবো। আর পাশাপাশি হচ্ছে যে আমাদের চুইঝাল একটা মশলা আছে, যেটা মাংসের রান্নাতে ব্যবহার, আপনারা জানেন খুলনা, যশোর এলাকায় এটা হয়। তা আমরা এটারও এখানে এই গ্রামে চাষ শুরু করেছি। আমরা আশা করি এটাও এখানে সম্প্রসারিত হবে এবং এই মশলাটা এখানেও বিস্তার ঘটবে। এবং প্রত্যেকে যদি মানে এটা করতে পারি, তাহলে যার যার চাহিদা মিটেও আমরা বাইরে এটা সরবরাহ করতে পারবো। এবং আগামীতে মশলার এই যে আদা বলেন বা জিরা বলেন, পাশাপাশি হচ্ছে আমরা জিরারও চাষ শুরু করেছি। এই জন্য আমরা ওই গ্রামটাতে 5টাতে 6টা হচ্ছে আমরা নেট হাউস তৈরি করে দিয়েছি, যে নেট হাউসের ভিতরে আমরা এই ধরনের মশলা তৈরি করতে পারবে এবং বিভিন্ন রকম মশলার চারা তৈরি করতে পারবে, তৈরি করে সেটা বিভিন্ন সরবরাহ করতে পারবে, লাগাতে পারবে। তো এই ধরনের বিভিন্ন রকম সহায়তা আমরা কৃষি বিভাগ থেকে দিয়ে যাচ্ছি। এবং
তার কারিগরি যে বিষয়গুলো আছে সার্বক্ষণিক আমরা কৃষকের সাথে আছি এবং এটা দেখভাল করছি এবং তার যখন যে বিষয়গুলো দরকার যে কাজগুলো করে আমরা কৃষকদের পরামর্শে কৃষক করে যাচ্ছে। তা আমরা আশা করি যে এইটা আগামীতে একটা সুন্দর গ্রাম হবে এবং সেখানে প্রচুর মশলা হবে, সেখান থেকে আমরা প্রচুর পরিমাণ মশলা উৎপাদন করতে পারবো এবং বিদেশের থেকে আমদানি কম করতে পারবো, আর পাশাপাশি এটাকে একটা পর্যটন শিল্প হিসেবে আমরা করে তুলতে পারবো। আমদানি নির্ভরতা কমানোর দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে সরকারি প্রণোদনায় কুষ্টিয়ায় এই মশলা গ্রাম গড়ে তোলা হয়েছে। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।